আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস আর হচ্ছে পোলাও। আপনাদের ভাইয়া বলছিল অনেক দিন থেকে হাঁসের মাংস খাবে, তো যেই কথা সেই কাজ। সকাল সকাল দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁস নিয়ে চলে এসেছে। তো এখন কিন্তু হাঁস খাওয়া অনেক সহজ হয়ে গেছে, কারণ দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর হাঁসটা দেখেন পলি থেকে উকি মারছে যে আমাকে বের করে কাটো, আমাকে বের করে শুধু কেটে কুটে রান্না করে ফেলো, কোনো রকম কষ্ট করতে হবে না। আর এখন যে হাঁস খাওয়া কতটা সহজ দেখেন, হাঁস কিনে তারপরে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। এখানে কিন্তু কোনো রকম খাটনির কাজ নেই, শুধু কেটে রান্না করে নিতে হবে, তাহলেই হবে। আর আগেকার দিনে হাঁস খেতে অনেক ভয় লাগতো, কারণ হাঁস পরিষ্কার করতে অনেক একটা ঝামেলা মনে হতো। আর হাঁস পরিষ্কার করা আসলে অনেক কষ্টের একটা কাজ ছিল, কোনো কষ্টই করতে হবে না। আগেকার দিনে যে হাঁস খাওয়া কতটা ঝামেলা ছিল। হাঁসের গায়ে কিন্তু একটুকু লোম বা ময়লা কোনো কিছুই নেই, দেখেন একেবারে সাদা ধপধপ করছে। এবার হাঁসটাকে আমি কেটে তারপরে হচ্ছে রান্না করে নিব। তো কয়েকদিন থেকে বলছিল আপনার ভাইয়া যে হাঁসের মাংস খাবে। তো এই হাঁসটা হচ্ছে আপনার 3 কেজির একটু কম, মানে 3 কেজি থেকে 1 পোয়া কম, মানে 3.25 কেজি। হাঁসটা হচ্ছে 3.25 কেজি। আমি হাঁসটাকে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গোটা হাঁসটা রান্না করব না, যেহেতু হাঁসটা অনেক বড়। তো এখানে হচ্ছে আমি অর্ধেকটা রান্না করে নিব। তো অর্ধেকটা পলিতে করে রেখে দিব ডিপ ফ্রিজে, আর অর্ধেকটা রান্না করে নিব। এখানে আমি হচ্ছে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা চালনিতে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর এভাবে মাংসটা ধুয়ে চালনিতে উঠিয়ে নিলে মাংসর গায়ে যে এক্সট্রা পানিটা থাকে এটা কিন্তু ঝরে যায়, আর মাংস রান্না করার সময় অতিরিক্ত পানি বের হয় না। এবার আমি মাংসটা রান্না করে নিব, সেই জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি বাদাম নিয়েছি। কিছুটা বাদাম নিয়ে আমি কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে চীনা বাদাম। আর পানিতে ভিজিয়ে রাখলে এর উপরের খোসাটা উঠে যাবে খুব তাড়াতাড়ি। এখানে কিন্তু অতিরিক্ত বাদাম দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা খেতে মিষ্টি লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন কতটুকু বাদাম দিয়েছি, ঠিক এভাবে বাদাম দিয়ে নেবেন। আমার এখানে 1 কেজির একটু বেশি হবে হাঁসের মাংস আছে। আর এটা হচ্ছে ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 3টা পেঁয়াজ, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ ছিল, আমি কুচি করে নিয়েছি। এটাও হচ্ছে বাদামের মধ্যে নিয়ে বাদাম আর পেঁয়াজটা আমি বেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাদাম আর পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাংস থেকে এক্সট্রা পানিটা কিন্তু ঝরে গেছে, আমি চালনিতে উঠিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি মাংসগুলো। মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে আমি মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে মাংসটার মধ্যে লবণ মশলা ঢুকবে, আর মাংসটা রান্না করতে সময় কম লাগবে, আর খেতে মজা হবে। মাংসটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, এটা 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি আমার পরিমাণ মতো এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আগে থেকে যে বেটে রেখেছিলাম বাদাম আর পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এভাবে মশলা দিয়ে সুন্দর করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এতে করে মাংসের মধ্যে লবণ মশলা সব কিছু সুন্দর করে যাবে, আর রান্না করার পর খেতেও মজা হবে। আমি সুন্দর করে মেখে তারপরে হচ্ছে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই যে 1 ঘন্টা পর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর গরম মশলাগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে মাংসটা মেখে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এবার মাংসটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। এটা কিন্তু মাঝারি আঁচে রান্না করে নিতে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না। এতে করে কিন্তু এখানে বাদাম দেওয়া আছে, বাদামটা কিন্তু পুড়ে যাবে। এটাকে আমি নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখানে পানি দিতে হবে না, মাংস থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিবে, আর সেই পানিতেই মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। যারা হচ্ছে এই হাঁসের মাংসটা গন্ধের ভয়ে খেতে চান না,
তারা কিন্তু এভাবে মাংসটা রান্না করে একবার দেখতে পারেন। একটুকু গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব। তো এভাবে ঢাকনা দিয়ে তারপরে মাংসটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কষানো হবে। তো মাংসটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি, আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর মাংসটা আপনার কষানো হয়ে গেছে এটা কীভাবে বুঝবেন? যখন দেখবেন মশলাটা নিচের দিকে আর তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, তখন বুঝে নেবেন মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব 2টা আলু। মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে আলুটা সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি এখানে 2টা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। আপনারা এখানে যদি আলু ব্যবহার না করেন সেক্ষেত্রে গরম পানি দিয়ে এখন রান্না করে নেবেন, তাহলেই হবে। তো আমি মাংসের মধ্যে 2টা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে কষিয়ে নিব। তো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্ট ভালো হবে না। তো গরম পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে একেবারে ঝোলটা শুকিয়ে নিব, বা ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ঝোলটা শুকিয়ে নিয়েছি, আর আমার রান্নাটাও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন কতটা মজার হয় খেতে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে এই হাঁসের মাংস আর পোলাও খাবে, সে বায়না ধরেছে। এখানে আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা গন্ধের জন্য হাঁসের মাংসটা খেতে চান না, আমার মতো এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। কি যে মজা হয় খেতে, একবার রান্না করে দেখতে পারেন। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় কিন্তু এই মাংসটা। তো এই তো আমার এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে, এভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কতটা লোভনীয় হয়েছে। আমি মাংসগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এভাবে কিন্তু মাংস রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চান না, আমার মতো একবার রান্না করে দেখতে পারেন, কী যে মজা হয় খেতে। আশা করছি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে। আর এইদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আর আমি রাইস কুকারে পোলাও রান্না করে নিয়েছি, পোলাওটাও হয়ে গেছে। এবার পোলাওটাও আমি বেড়ে নিব। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।